আমরা এখন বিচে কলার গাছ কাটতেছি এবং বিচে কলা কাটবো। এই বিচে কলাকে কোন জেলায় কোন ভাষায় বলা হয় আমি জানি না, কিন্তু আমাদের পাবনা ভাষায় বলা হয় বিচে কলা। যে কলার মধ্যে বিচি থাকে বুঝবে জন্য সেই বিচে কলা গাছ কাটতেছি এবং কলা পাকে গেছে এক কাজ, সেটা কাটবো। আমরা সেটা দেখি। এই সেই কলা গাছ বিশাল, এই যে কাটতেছে, দেখা যাক। ইঁদুরে খাইয়ে গেছে, বাদুরে পাকে গেছে গাছেই। এই যে সাথে সুপারি গাছ, এই গাছগুলো পরিষ্কার করা হচ্ছে সুন্দর পরিবেশে। কাকা কতদূর? এই তো হ্যাঁ কাটো, কাটা তো লাগবে। তুমি এক কাজ করো, মাঝে থেকে আগে ফ্যাঁস দিলাও যাতে কাঠ হয়, সুপারি গাছ নষ্ট না হয়। তাহলে মজার ভাই ডাক দেওয়া লাগবে। ও লম্বা আছে, হ্যাঁ ওই ডাক দিলে পরে উপর থেকে ফেলে দিলে মাঝামাঝি যাতে সুপারি গাছগুলো নষ্ট না হয়। কি সুন্দর বিচে কলা ধরে আছে গাছে, গুলো এখন কাটবো। কাকা ওই পোয়াগুলো কেটে দেয় মরিতেন। হ্যাঁ একবার খায় শেষ করেছে এক কাজ, আমরা তো পাইনি। এনে 8-10টা কাজ ছিল, একটাও পাইনি। হ্যাঁ ভাই, ওই সুপারি গাছ যদি নষ্ট না হয় সেইভাবে সিস্টেম। যাও বেটা, আগে যাও, সুপারি গাছই আগে করে বাঁচানো লাগবে। দেখ নিচে নিচে নিচে, হ্যাঁ ওই জায়গাটা কোপ দাও। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে মারো। হ্যাঁ দেখে আস্তে আস্তে যিনি পরে। এই যে কলা কাটার জন্য আমরা কত চেষ্টা করতেছি, শুধু কলা কাটার জন্যই নয়, এই যে সুপারি গাছ আছে, তো এই সুপারি গাছ বাঁচানোর জন্য এইটা সিস্টেম করা হচ্ছে। হঠাৎ একটা গাছের পর পড়লো, নষ্ট হয়ে গেল গাছ, পাকিয়ে গেছে কলা। যে জায়গায় কাটিছ তুমি এই মুড়ে আসি, ওরকমই মারতে হবে। আর ভাই হ্যাঁ হ্যাঁ, এই মুড়ে আসো, এই মুড়ে আসো, এই মুড়ে আসো। হ্যাঁ এই পৃষ্ঠদের মারলি ভাই, টান দিলে ওই মুড়ে যাবি। হ্যাঁ কি কষ্ট হচ্ছে। হ্যাঁ ভাই টান দেন। আরেকটা বাইকে ধরে লেচ্ছে ভাই, ধর। হ্যাঁ উপরে মাল, হ্যাঁ হ্যাঁ ওই জায়গা মারতে হবে, ওই জায়গা মারলি টান দিলে ভাঙবি। হ্যাঁ আজকে আরে সর্বনাশ, সব শেষ। দেখা যাক সুপারি গাছ বাঁচে আছে কিনা। সবই বাঁচি আছে, কিছু মরেনি, কিচ্ছু হয়নি। না সব দেখি দেখি আমি ভোরের মধ্যে। আরে সর্বনাশ, কলা এটা কিসের বাসা? এই ইঁদুরই এই কলা খাচ্ছে না। গাছে এটির পর পড়েছে ভাই, সাইজ করে দেন। কাটো নিচে লাও। বিচি কলা বহুদিন পর পাইলাম, বহুত আফসোস করি যে বিচি কলা হয়, অথচ আমরা পাইনি। গাছটা এখানে গুড়াটা কাঁধে করে হয়, নিচে ফাঁকি লিজে ফালান।